কোনো মানুষের আকীদা যদি নষ্ট হয়, কোনো মানুষের আকীদা যদি নষ্ট হয়, ধরেন একটা মানুষ সারা রাত আল্লাহর ইবাদত করলো, তো সারা রাত ইবাদত করার পর সে জামায়াতের সাথে ফরজ সালাত আদায় করলো, এরপরে কিছু সময় জিকির আজগার করে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। তো বাজারে যাওয়ার সময় বলছে যে আমি আমার হাতে যে শিকড়টা বেঁধেছিলাম গাছের, এই শিকড়টা না বাঁধলে আমার এই অসুখটা ভালো হইতো না। এটাই হচ্ছে বিশ্বাসের সাথে কুফরি। আল্লাহ এটাই বলছেন যে তোমরা কেউ বিশ্বাসের সাথে কুফরি করো না, যদি বিশ্বাসের সাথে কুফরি করো তোমাদের সকল আমলকে বরবাদ করে দেওয়া হবে। তো যেই মানুষটা সারা রাত আল্লাহর ইবাদত করলো, আবার সারা রাত ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য ফজরের সালাত জামায়াতের সাথে আদায় করলো, সালাত জামায়াতের সাথে আদায় করার পর সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত জিকির আজগারে নিজেকে ব্যস্ত রাখলো, এখন বাজারে যাওয়ার সময় সে বলছে যে আমার হাতে একটা তাবিজ আছে, একটা গাছের শিকড় আছে, এই শিকড়টা যদি আমি হাতে না বাঁধতাম আমার অসুখ ভালো হইতো না। এটাই হচ্ছে বিশ্বাসের সাথে কুফরি। এর কোনো আমল আল্লাহ কবুল করবেন না। শুধু এক রাত আল্লাহর ইবাদত করা তো অনেক দূরের কথা, এই মানুষটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ হাজার কোটি কোটি বছর যদি আয়ু দেয়, এই কোটি বছর আয়ুতে যদি সে প্রত্যেক রাত জাগরণ করে যদি আল্লাহর ইবাদতে এইভাবেই মগ্ন থাকে, এরপরেও যদি এই মানুষের বিশ্বাসটা কোনো তাবিজের উপর পড়ে, কোনো শিকড়ের উপর পড়ে, কোনো কবজের উপর পড়ে, কোনো দুর্গার উপর পড়ে, কোনো মাজারের উপর পড়ে, তো এই মানুষটার কোনো আমলই আল্লাহ কবুল করবেন না। এই সারা জীবনের আমল তার ব্যর্থ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন।